দেশের শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চার দেয়ালের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই। তাই শিশু সুরক্ষা নিশ্চিত এবং নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। সকালে রাজধানীতে গোল টেবিল বৈঠকে শিশু সুরক্ষায় সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানানো হয়। আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা। রাস্তায় বের হলে বলে রামেশার বাবা। আমি তো রামেশার বাবা হয়ে থাকতে চাই না, একজন ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। হাত জোড় করে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে এভাবেই আবেদন জানান রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার ৮ বছর বয়সী শিশু রামিসার বাবা। তবে যায় তাকে প্রতিনিয়ত আমাকে টেক কেয়ার করতে হয়, সে পাগলের মতো হয়ে গেছে। সন্তানের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পাশাপাশি সমাজের কাছে নিজের মর্যাদা ফিরে পাওয়ার দাবিও জানান তিনি। ভুক্তভোগী বাবার কণ্ঠে উঠে আসে সব শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগও। আমি বাবা হিসেবে প্রত্যাশা করছি এবং বাংলাদেশ সরকারকেও এত দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়া বা মাননীয় বিচারপতি সাহেব উনি যে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং ওনার সংশ্লিষ্ট যারা আছেন, যারা শ্রম দিয়েছেন, আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বিএনপির উদ্যোগে বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। প্রতিকূল অবস্থার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে নিপীড়িত মানুষ, নিপীড়িত নারী, নিপীড়িত পুরুষ সবাইকে দ্রুত সেবা দেওয়ার জন্য। কয়েকটি বড় ব্যাধি নির্মূল করতে পারলে শিশু নির্যাতনের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, পুলিশ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সমাজসেবক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসকের মাধ্যমে দ্রুত সরানোর ক্ষেত্রে এ ধরনের সমন্বয়হীনতা স্পষ্ট। সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে উন্নয়নের সাফল্য অর্থহীন হয়ে পড়ে। আমি যেটা মনে করি যে ন্যাশনাল ক্যারেক্টারের দিক থেকে হচ্ছে আমরা কিন্তু যখন একটা ল এনফোর্স করি তখন হয়তো বিহেভিয়ারটাকে কোনোভাবে আমরা হয়তো চেঞ্জ করতে পারি, কিন্তু আমি কি ক্যারেক্টার তো ক্রিয়েট করতে পারবো না। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে অভিমত সংশ্লিষ্টদের। যারা এখন পর্যন্ত মিনিমাম বিচার তো দূরের কথা, সমাজ থেকে, রাষ্ট্র থেকে সহানুভূতিটা পর্যন্ত পাননি, এমন অনেক রামিসা আছে। তো আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন বিলম্বে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা গঠনের মাধ্যমে শিশু নির্যাতন রুখতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি বাস্তব ও যুগোপযোগী ভবিষ্যৎ পরিকল্পনা নেয়ার কথাও জানান আলোচকরা। আমার মনে হয় সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গায় আপনার আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।